আজকে আমরা ভৈরব পাহাড়ে আসছি, বাবা ভোলানাথের পাহাড়ে। এই ভৈরব পাহাড়ে যারা আসবেন, যারা তান্ত্রিক সাধনা করতে চান বা তান্ত্রিকের করতে চান, তারা অবশ্যই এই ভৈরব পাহাড়ে আসবেন। এই ভৈরবের যে থান আছে, এখানে বসে যদি সাধনা করতে পারেন, যারা তান্ত্রিক শিখতে চান, যারা এই লাইনে কাজ করতে চান, তাহলে আপনাদের কাজটা খুব সহজেই করতে পারবেন, শক্তি পাবেন। এখানে বসে এই পাহাড়ে উঠতে আমার 4 ঘন্টা সময় লাগছে। খুবই কষ্ট হয়েছে, তবে এখানে আসার পর সেই কষ্টটা আর আমার লাগে নাই, মানে কষ্টটা আমার অনুভব করি নাই। এই বাবার এই থানে চলে আসছি পর মনটাও খুব ভালো হয়ে গেছে। খুব তৃপ্তি পেয়েছি এখানে বসে। আর এখানে বসে যদি আপনারা সাধনা করতে চান, তাহলে খুব দ্রুত আপনাদের সাধনার ফল চলে আসবে। এটা উঠতে অনেক সময় লাগে, 4 ঘন্টার মতো সময় লাগে, কষ্ট হয়। তবে অবশ্যই আপনারা এখানে আসবেন আর এই সাধনা করার চেষ্টা করবেন। এখানে বসে যদি সাধনা করতে চান বা করেন, তাহলে সেই সাধনা ফলটা খুব দ্রুত ফল হয়, খুব দ্রুত এই ফলটা পাবেন। কাজেই যারা তান্ত্রিক লাইনে আছেন, অবশ্যই এই ভৈরব থানে আসবেন। আপনারা এখানে এসে সাধনা করবেন। অনেক বড় একটি থান এখানে, আর এই থানে সব কিছু পাবেন, সবাইকে পাবেন, সব দেবীরে দেবতা সবাইকে এখানে বসে পাবেন। আর এই থান অনেক বড় একটি থান, যে থানে আপনারা যদি এই থানে আসেন, তাহলে বুঝতে পারবেন যে থানের মাহাত্ম্য কী, বা এই থানের এটা কি। ভারত মহাদেশ একটা, ভারতের আমার খুবই পছন্দের একটি রাষ্ট্র। এখানে সাধনা করার একটি জায়গা। ভারতে এত বড় পাহাড় আর ভারতে নেই, অনেক উপরে। এই পাহাড়ের এখানে বসে যে সাধনা করে, যারা তান্ত্রিক লাইনে অঘরী যারা আছে, যারা সাধু আছে, এখানে বসে সাধনা করে। এখানে বসে সাধনা করলে সে সাধনার ফলটা সাথে সাথে পাওয়া যায়। অনেক বড় একটি জায়গা, এখানে অনেক কিছু আছে যেটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন। যদি আপনি সাধনা করতে চান, তাহলে স্বচক্ষে এটা আপনি দেখতে পাবেন। এটা আপনি স্বচক্ষে দেখতে পাবেন। এটা একটা খুবই চমৎকার একটি জায়গা। আর এখানে অনেক কিছু দেখতে পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। যদি আপনারা কোনো ভাইরা তান্ত্রিক লাইনে কাজ শিখতে চান বা শিখবেন, তারা অবশ্যই এই থানে আসবেন। এই থানে এসে শক্তি অর্জন করবেন, তাহলেই আপনার কাজটা খুবই ভালো হবে। অবশ্য এটা আমি সবার জন্য দিচ্ছি, যারা অনেকে তান্ত্রিক লাইনে কাজ শিখতে চান, শিখবেন, তারা অবশ্যই এইখানে থানে আসবেন, এসে শিখবেন। এখানে এসে শিখলে আপনার কাজটা যেই মনের তৃপ্তিটা আপনি পাবেন, এবং আপনার দৈব শক্তি এখানে এসে পাবেন। আপনি পাবেন। এখানে খুবই একটি চমৎকার জায়গা, আমার খুবই ভালো লাগছে। এখানে আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসার পরে মনটা জুড়িয়ে গেছে এটা দেখে, যে আসলে ভারতের মতো এমন একটি রাষ্ট্র, এত সুন্দর একটা রাষ্ট্রে এত সুন্দর একটি জিনিস যে অন্য কোথাও পাবেন না। অবশ্যই ভারতে ঘুরতে আসবেন। আর এই ভারত মাতাকে আমি প্রণাম করি, সালাম দিই। আমার ভারতকে খুব ভালো লাগে, সেজন্য বারবার আমি ভারতে ঘুরতে আসি, দেখতে আসি। আর সবাইকে বলবো দেখতে আসবেন, এই থানে আসবেন। আমি বেশ কিছু থানে গেছি, কিন্তু এই ভৈরব থানে এসে যে মজা পেয়েছি, এত মজা কোথাও পাইনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘই কামনা করি। আর সবাই অবশ্যই এই থানে আসবেন। থান কিন্তু অনেক উপরে, এখানে অনেক কিছু দেখতে পাবেন। আশা করি সবাই আসবেন, এসে অবশ্যই থানে দেখতে আসবেন। সবাই সুস্থ থাকবেন, আর সবার সুন্দর জীবন কামনা করি। আর এই বাবা ভোলানাথের থানে
বাবা ভৈরবের থানে অবশ্যই আপনারা আসবেন, আর এসে আপনাদের কাঙ্ক্ষিত সাধনা বা যা আপনারা মনের ইচ্ছা অবশ্যই এখানে পূর্ণ করার জন্য আসবেন। আসসালামু আলাইকুম।